সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আজকে কেন গ্রেপ্তার হলেন এবং কেন উনি জেলে আছেন, কি কারণে ওনাকে গ্রেপ্তার করা হলো এবং ওনার কি দেশদ্রোহ ছিল, মানে কি দোষ ছিল, কি কারণে উনি জেলে গেলেন, কি কারণে ওনাকে বিডি পুলিশের মাধ্যমে ওনাকে গ্রেপ্তার করে জেলে ঢুকানো হলো, ওনার অপরাধটা কি, এগুলো সম্পূর্ণ জানতে আজকে আমরা সমস্ত ভিডিওটি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু কি বলেছিলেন এবং কিভাবে দেশদ্রোহিতা হলেন আমরা সম্পূর্ণ জানতে পারবো আজকে ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি প্রথমত বলবো যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু যেটা বলেছিলেন সেটা কিন্তু মেনে নেওয়া, আমি বলছি না, আপনারা শুনুন। তো আপনারা জানতে পারলেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু যে কথাগুলো বলছিলেন, যে দাবিগুলো তুলে ধরেছিলেন, সেই দাবির পরিপ্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং ওনাদের, অর্থাৎ ওনাদের বলতে আমাদের যে সংখ্যালঘু রয়েছে বাংলাদেশে, যারা সংখ্যালঘু রয়েছেন তাদের যে দাবি দাবাগুলো, সে দাবি দাবাগুলো তুলে ধরা বা দাবি, মানে অধিকার নেওয়ার জন্য যে সমস্ত কথা বলেছিলেন, আপনারা দেখতে পেলেন যে দাবিগুলো পেশ করেছিলেন এই মুহূর্তে। সেই দাবিগুলো পুনরাবৃত্তি অর্থাৎ সকল সনাতনীদের কাছে বিলিয়ে দেওয়ার জন্য একটা আলোচনা ধর্মসভার করা হয়েছিল। সেই ধর্মসভায় করার মাধ্যমে তাকে ধরুন আমাদের যে সনাতন ধর্মের যে একটা পতাকা রয়েছে, গেরুয়া পতাকা, সেটা আমাদের সনাতন ধর্মের। যেমন আপনাদের ধর্মে, ইসলাম ধর্মের একটা পতাকা রয়েছে, আমাদের সনাতন ধর্মের একটা পতাকা রয়েছে, সেটা হচ্ছে গেরুয়া পতাকা। সেই পতাকা সমেত তাকে দেশদ্রোহী বলা হয়েছে বা এভাবে ওনাকে অপরাধী বলে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর কোনো রকম অপরাধ ছিল না, কোনো রকম দেশদ্রোহী ছিল না। একজন দেশদ্রোহী যারা করেন, দেশদ্রোহী করার সঙ্গে সঙ্গে তাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ৩ মাস ছিলেন। দেশদ্রোহী যদি করে থাকেন, তা ৩ মাস পরে ওনাকে কেন গ্রেপ্তার করা হলো? এটি একটি প্রশ্ন থাকতে পারে। তো আমার কথা হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে যে গ্রেপ্তার করেছেন, এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে। তা না হলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করার পরেও যে সেদিন জামিন হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন কোনো উকিলকে, অর্থাৎ ওনার যে আইনজীবী রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে থেকে যারা লড়বেন, আইন লড়বেন, সেই আইনজীবীদেরকে নির্মমভাবে মারা হয়েছে। ওনারা আশঙ্কাজনকভাবে হসপিটালে ভর্তি রয়েছেন এবং কোনো আইনজীবীকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে লড়তে নিষেধ করা হয়েছে। যদি কেউ লড়ে তাহলে তাকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দেওয়া হবে বা মেরে ফেলা হবে, অথবা তার বিরুদ্ধে কঠিন মামলা দায়ের করা হবে। এরকম অনেক কথা উঠে এসেছে। সে কারণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে গ্রেপ্তারে, অর্থাৎ এখনো তিনি জেলে আছেন। তো এর ভিত্তিতে বলা যাচ্ছে যে এখন যে চলছে সংখ্যালঘুদের উপর ও বা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুর উপর যে অত্যাচার চলছে, এটা কিন্তু এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে এবং এর পিছনে অবশ্যই কোনো স্বার্থবাদী রয়েছে এবং এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে গ্রেপ্তার করার পিছনে একটা, মানে আমরা দেখতে পাচ্ছি যেটা ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি। কেন হচ্ছে এটা? নিশ্চয়ই এখানে কোনো অন্য দেশের বা অন্য কারো পরামর্শ বা উস্কানি রয়েছে। উস্কানির মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ এখন ভারতের সঙ্গে যুদ্ধের জন্য লাফালাফি করছে। তো দেখুন, আপনারা যদি একটু পিছনে চলে যান, যদি ৭১ সালে চলে যান, সেখানে গেলে দেখতে পারবেন ভারত যদি বাংলাদেশকে সাহায্য না করত, তাহলে বাংলাদেশ কখনোই স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকতে পারত না। তাহলে আমরা সেই হিসেবে বলতে পারি যে বাংলাদেশ যদি সেই দিনের কথা ভুলে যায়, যে ভারত সেদিন যদি তাদেরকে অস্ত্র ধরা না শিখাতো, অস্ত্র ধরা যদি সেদিন তাদেরকে না শিখাতো, তাহলে আজকে বাংলাদেশ ৯ মাসের জায়গায় ৯০ বছর যুদ্ধ করতেন। আপনারা আগের ভিডিওতে দেখেছেন এবং যে ভাইটি যে কথাটি বলেছিলেন যে বাংলাদেশ যদি যুদ্ধ করতো পাকিস্তানের সঙ্গে, যদি ভারত যদি সাহায্য না করতো বাংলাদেশকে, তাহলে ৯ মাসের জায়গায় ৯০ বছর যুদ্ধ করেও আমরা স্বাধীনতা পেতাম না। আমাদের বাংলাদেশের প্রচুর সৈনিক বা প্রচুর
জনগণ মারা যেত, রক্তাক্ত হতো, তবেও আমরা বাংলাদেশ স্বাধীন করতে পারতাম না। কারণ ভারত আমাদেরকে অস্ত্র ধরা শিখিয়েছে, ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছে। তার জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি বা বাংলাদেশ আমরা স্বাধীনভাবে দাঁড়িয়ে বসবাস করতে পারছি। আর যদি ভারত আমাদেরকে সাহায্য না করতো, যদি ভারত যদি আমাদেরকে অস্ত্র ধরা না শিখাতো, তাহলে আজকে আমাদের অবস্থান কোথায় হতো? বঙ্গোপসাগরে। আজকে আমরা বঙ্গোপসাগরে ভেসে বেড়াতাম। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে আজকে যে বাংলাদেশের পরিস্থিতি হয়েছে, সেটি কিন্তু অন্য কোনো দেশের উস্কানিমূলক কোনো রহস্য রয়েছে বা কোনো সন্ত্রাসী বা জঙ্গি এরকম কোনো অবশ্যই রয়েছে। নাহলে বাংলাদেশ কখনোই ভারতের বিপক্ষে যাওয়ার কথা নয়, যাওয়ার কথা ছিল না। এখন দেখা যাক কোন পরিস্থিতিতে আসে। অবশ্যই আপনারা চ্যানেলে চোখ রাখবেন। কি হতে চলছে বাংলাদেশ ভারতের মধ্যে অবশ্যই আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।